নমস্কার বন্ধুরা, আজ করব শীতের সবজি দিয়ে দুধ শুক্তো, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো। আর বিশেষ একটা মশলা কিন্তু ব্যবহার করে এই অনুষ্ঠান বাড়িতে। তাহলে চলো দেখিনি আমি কি করে এটা করছি। আমি দুটো কাঁচকলা নিয়েছি, তো দুটো কাঁচকলা সরু সরু করে কেটে নুন হলুদ দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। আর কিছু সবজি কেটে নিয়েছি, দেখো সরু সরু করে। উচ্ছে তো লাগবেই, গাজর নিয়েছি, সিম নিয়েছি, বিনস নিয়েছি, এগুলো শীতের সময় কিন্তু বেশি ভালো পাওয়া যায়। আর বেগুন নিয়েছি, আমি সজনে ডাঁটাটা এখানে ব্যবহার করিনি। আর একটা মশলা পেস্ট করব, তো 4 টুকরো দিয়ে দিলাম আদা, 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা কালো সর্ষে মিশিয়ে দিলাম। এটা শিলনোড়াতে পেস্ট করব। এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, কিন্তু আমি এটা একদমই দিলাম না। এবার উচ্ছেগুলোকে আলাদা করে নিলাম। এটা নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলে কী হবে, যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যাবে আর তেতো ভাবটা কিন্তু অনেকটাই কম হবে। তো নুন দিয়ে হলুদ দিয়ে পরিমাণে অল্প অল্প করে দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিলাম। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো দিয়ে দিলাম বড়ি। আর এটা আমি কলার ডালের বড়ি নিয়েছি, তো চেষ্টা করবে তোমরা এই বড়িটা নেওয়ার। কেন, কলার ডালের বড়িটা কিন্তু খুবই সুন্দর খেতে, আর এর ফ্লেভারটা কিন্তু দারুণ। আর অনেক সময় দেখবে কিছু কিছু বড়িগুলো একদম ভালো হয় না, তো বড়িটা ভাজার পরে হালকা গরম জলে ভিজিয়ে রাখতে পারো। বড়িটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি উচ্ছেটাকেও দিয়ে দিলাম। একই রকমভাবে মিডিয়াম ফ্লেমে উচ্ছেগুলোকে ভেজে নেব। আর বেশ লাল লাল করে ভাজতে হবে, একটু কড়া করে ভাজলে তেতো ভাবটা কিন্তু অনেকটাই কম হবে। উচ্ছেটাও ভাজা হয়ে গেল, এবার উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি। উচ্ছে, কাঁচকলা আর বেগুন, এই সবজিগুলো কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। কেন কি, তাহলে কাঁচকলার যে কোষ্ঠে ভাবটা, সে কোষ্ঠে ভাবটা থাকবে না। আর বেগুনটা যেহেতু অনেকটাই নরম, তো সেই জন্য বেগুনটা কিন্তু হালকা ভেজে নিতে হবে। আর কাঁচকলাটাও ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু আমি ভাজছি না, হালকা করেই ভাজলাম। এইবার দিয়ে দিলাম বেগুন। আমি কিন্তু এখানে কোনো সবজির মধ্যে কিন্তু নুন হলুদ কিছুই ব্যবহার করিনি। নুন হলুদ ছাড়াই কিন্তু আমি উচ্ছে, কাঁচকলা আর বেগুনটাকে ভেজে নিলাম। এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবার সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করবো, মানে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর এই শুক্তোতে কিন্তু 5 ফোড়নই ব্যবহার করা হয়। বিশেষ করে মৌরি আর মেথির পরিমাণটা একটু বেশি থাকবে। আর কালারটা 5 ফোড়নের অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি বাদবাকি যে সবজিগুলো ছিল সেটা দিয়ে দিলাম। আলু, গাজর, বিনস আর সিম, এগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট মতো এটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। আর সবজিটা কিন্তু খুব ভাজা যাবে না, হালকা করেই ভাজতে হবে। মিনিট 2 নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। নুন দিয়ে আবারও বেশ ভালোভাবে সবজির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার সবজিটাকে আমি ঢাকা দেবো। ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট মতো আর একটু কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। আর প্রথমে 2 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে ঢেকে আমি 2 মিনিট আবারও একটু কষিয়ে নিলাম। এবার ঢাকনা খুলে আবারও 1-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার বাটা মশলা যেটা রেখেছিলাম, আদা, সরষে আর পোস্ত, তো সেই বাটা মশলাটাকে আমি এবার অ্যাড করলাম। বাটা মশলা দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট মতো বেশ ভালোভাবে সবজির সাথে একটু মিশিয়ে নিতে হবে। সবজির সাথে দেখো মশলাটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ, লিকুইড দুধ। তো এখানে লিকুইড দুধ না থাকলে কিন্তু গুঁড়ো দুধটাও দিতে পারো, মানে হালকা গরম জলে গুলে তারপরে গুঁড়ো দুধটা দিতে পারো। তো আমি এখানে 1 কাপ মতো দিয়ে দিলাম দুধ আর 1 কাপ মতো দিয়ে দিলাম জল। বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার যে আগে থেকে সবজিগুলো ভেজে রেখেছিলাম, বেগুন, কাঁচকলা, উচ্ছে আর বড়ি, তো সবগুলোই আমি এবার দিয়ে দিলাম। সব সবজিগুলো বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো নুন। তো আমি এখানে 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। প্রথমে দিয়েছি 1 চামচ, এখন দিলাম 1/2 চামচ, মানে মোট আমি এখানে 1.5 চামচ মতো নুন ব্যবহার করলাম। যদি লাগে তো পরে আমি টেস্ট করে অ্যাড করব। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো কুক করে নেব। চলো, যে বিশেষ মশলাটার কথা বলেছিলাম সেইটা আবার তৈরি করব। এখানে তার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি আর 1 চামচ মতো দিয়ে দিলাম 5 ফোড়ন। আর 5 ফোড়নে যদি জিরের পরিমাণটা কম থাকে তো একটু বেশি করে দিতে হবে। দিয়ে এটা লো ফ্লেমে বেশ একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজা যাবে না। আর নামিয়ে নিয়েছি, এবার এটা ঠান্ডা করে শিলনোড়াতে আমি গুঁড়ো করে নেব। আর এদিকে 4 মিনিট সবজিটাকে কুক করে নিয়েছি। আর সবজি দেখো রসটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এবার লোতে করে দিলাম। আর যে মশলাটা তৈরি করলাম এখন, সেই বিশেষ মশলাটা এবার দিয়ে দিচ্ছি। আর এই শুক্তোর মধ্যে কিন্তু এই বিশেষ মশলাটা কিন্তু মাস্ট, মানে এটা কিন্তু দিতেই হবে। আর এটা দিলেই কিন্তু শুক্তোর দেখবে যে অসাধারণ একটা টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে। মশলাটা দেওয়ার পরে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি।
এবার এখন এর মধ্যে দিয়ে দেব ঘি, আর এই ঘিটাও কিন্তু মাস্ট, মানে 1 চামচ যদি ঘি অ্যাড করো তাহলে শুক্তোর কিন্তু আসল যে টেস্ট আছে সেটা কিন্তু পাওয়া যাবে। বেশ ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের একদম শুক্তো কিন্তু রেডি। তো আজকের এই শুক্তোর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।